আবারও চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি বালুশাই। দেখো এরকম ময়দা নিয়ে নিয়েছি একটা বলে, দেখতেই পাচ্ছ 200 গ্রাম মতো ময়দা আছে। তো এটাই আমি দেখাবো কিভাবে ঘরে বাড়িতেই খুব কম সময়ের মধ্যে ঝটপট বালুশাই বানিয়ে নেওয়া যায়। তোমরা দেখো ময়দাটাকে আমি এরকম চারিদিক করে মাঝখানটা ফাঁকা করে নিলাম। এবার এতে আমি 3 টেবিল চামচ ঘি গরম করে নিয়েছি। এই গরম ঘিটা আমি এই মাঝখানে দিয়ে দেবো। ঘিটা কিন্তু গরমই দিতে হবে। চারিদিকে যে ময়দাগুলো আমি সরিয়ে দিয়েছিলাম ওই ময়দাগুলো দিয়ে ঘিটা চাপা দিয়ে দেবো। দেখো ঠিক এইভাবে চাপা দিয়ে দিলাম। এবার একটা ভালো পরিষ্কার কাপড় নিয়ে সে কাপড়ে আমি ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্যে। ভালো করে ঢেকে রাখতে হবে। খুব সহজ সিম্পল একটা রেসিপি বন্ধুরা, তোমরা তো জানোই কিচেন এলেন মানেই নতুনত্ব, পুরানো, ঘরোয়া রান্নার রেসিপি খুব সহজভাবে তোমাদের মাঝে তুলে ধরা, যাতে করে তোমরা বাড়িতে খুব সহজে কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারো। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি এরকম বড় কাপের 1.25 কাপ চিনি দিয়ে দিলাম, আর একই কাপের 1.25 কাপ পানি দিয়ে দিলাম সমান সমান। চিনিটা আমি নাড়াচাড়া করে সিরাপ করে নেব। তোমরা স্কিপ করবে না বন্ধুরা, পুরোটা দেখো। যদি কোনো দিন কোনো সময় তোমাদের ইচ্ছা যায় বাড়িতেই বালুশাই বানাবো, তাহলে ঝটপট বানিয়ে নিতে পারবে। দেখো এরকম ঘনত্বটা ঠিক এরকম হবে, একটু পাতলা নামাতে হবে, ঠান্ডা হয়ে গেলে আবার একটু ঘন হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নেব। এবার আমি ভালো করে ঘি আর ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব। 1 চিমটি মতো নুন দিয়ে দিলাম। খুব ভালো করে ময়াম দিতে হবে। যখন ইচ্ছা যাবে বানিয়ে নিতে পারবে। দোকান থেকে আনতে হবে এরকম না। দেখো এরকম হবে ঠিক। এবার আমি এরকম দুধ নিয়েছি, নর্মাল টেম্পারেচারে লিকুইড দুধ। দেখো এরকম একটু একটু করে দুধ দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ভালো করে মাখিয়ে দেখো এরকম হবে। খুব শক্তও না, খুব নরমও না, মাঝামাঝি। এবার এই ডো থেকে আমি, যেমন আমরা বাড়িতে লুচি বানাই, লুচির যে লেচি কাটি, ওই রকম লুচির মতো লেচি কেটে নেব। দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখো সবগুলো কাটা হয়ে গেছে। এবার একটা করে এরকম লেচি নিয়ে হাতের তালুতে একটু সামান্য চেপে দিয়ে আর একটা আঙুল দিয়ে মাঝখানটা একটু ছিদ্র করে নেব। দেখো ঠিক এইভাবে। এরকম করে সবগুলো আমি করে নেব। দেখো আবারও একটা বানিয়ে নেব। কতটা সোজা দেখতে পাচ্ছ তো। এরকম করে আমি সবগুলোকেই বানিয়ে নেব। দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে।
আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এর আমি 1.5 চামচ মতো এতে ঘি দিয়ে দেবো। দিয়ে দিলাম ঘিটা। তোমরা যদি চাও এটা পুরো ঘি দিয়েও মানে ভেজে নিতে পারো। আমি অল্প তেল আর ঘি দিলাম। দেখো গরম হয়ে গেছে ঘি আর তেলটা। এতে আমি একটা একটা করে বালুশাহী দিয়ে মানে বাদামি করে ভেজে নেব। ধিমে আঁচে ভাজতে হবে এটা। চলো তাহলে ভেজে নিই। একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখো ভাজাটা হয়ে গেছে। একটা প্লেটে তুলে নেব। এই যে চিনির সিরাপটা করে রেখেছিলাম, দেখো কতটা ঘন হয়ে গেছে। এবার আমি চিনির সিরাপে বালুশাহীগুলো দিয়ে দেবো। দোকানে আর যেতে হবে না বন্ধুরা, একবার বানিয়ে দেখবে। দোকানের থেকেও খুব ভালো হয়। বাড়ির বানানো জিনিস তো ভালোই হয় বাড়িতে বানানো। এটাকে আমি 10 মিনিট এরকম সবগুলো এরকম দিয়ে চিনির সিরাপে 10 মিনিট আমি রেখে দেবো, যাতে যে এই বালুশাহীর ভিতরে সিরাপটা ঢুকে যায়। দেখো হয়ে গেছে 10 মিনিট। আমি প্লেটে তুলে নিলাম। তৈরি হয়ে গেল বালুশাহী। তোমাদের কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাপোর্ট করে আমাদের পাশে থাকবে। আমি আবারও ফিরে আসবো তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটাই। দেখো আমি বলবো না, তোমরা